2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শামীম একাডেমির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তাদের যারা ভাবতেছো যে 2-1 নাম্বারের জন্য তোমরা ফেল করবা, তাদেরকে শিক্ষা বোর্ড 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দিতে পারবে। আর সেই পদ্ধতির নামটা হচ্ছে গ্রেস মার্ক। তো প্রত্যেক বছর দেখা যায় যে শিক্ষা বোর্ড কিন্তু গ্রেস মার্ক দিয়ে কিন্তু শিক্ষার্থীদের পাশ করিয়ে দেয় যারা 2-1 নাম্বারের জন্য ফেল করে থাকে। এখন দেখো, গ্রেস মার্ক তোমাদের সিকিউতে দেয় নাকি এমসিকিউতে দেয়, এটা অনেকেই বলতেছো যে সিকিউতে গ্রেস মার্ক দেয় কিন্তু এমসিকিউতে দেয় না। বিষয়টা এমন না, গ্রেস মার্কটা দেওয়া হয় তোমাদের সাবজেক্ট প্রতি। যেহেতু তোমাদের এমসিকিউ এবং সিকিউ এই দুইটা মিলেই তোমাদের একটা সাবজেক্ট, সেহেতু এমসিকিউতে ফেল করো আর সিকিউতে ফেল করো। তোমরা যদি 1-2 নাম্বারের জন্য তোমাদের ফেল আসে, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড চাইলে কিন্তু তোমাকে পাশ করিয়ে দিতে পারে গ্রেস মার্ক দিয়ে। আর যদি একটা স্টুডেন্টকে গ্রেস মার্ক দিয়ে পাশ করিয়ে দেয়, তার মানে সকল স্টুডেন্টকে গ্রেস মার্ক দিয়ে পাশ করিয়ে দেবে। তো তোমরা যারা চিন্তিত রয়েছ যে তোমাদের ফেল আসবে 1 নাম্বার 2 নাম্বারের জন্য, অনেকেই, কালকে আমি লাইভে গিয়েছিলাম, অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলাই বেশি করেছে। তো দেখো, তোমাদের যদি গ্রেস মার্ক দেয়, এটা তোমাদের জন্য অবশ্যই একটি সুসংবাদ হতে পারে। তো দেখো, এখন তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমরা যারা ভিডিওটি দেখতেছো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওতে তোমাদের এই গ্রেস মার্ক নিয়েই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, আমাদের পেজটি যারা এখনও ফলো করে দাও নাই, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দাও, এবং যারা ইউটিউব থেকে দেখতেছো, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে। আর আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে কিন্তু তোমাদের শিক্ষা সম্পর্কিত সকল ধরনের আপডেট, এসএসসি এইচএসসি পরীক্ষার সকল তথ্য, সামনে তোমাদের কলেজ অ্যাডমিশন, সবগুলা কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবা। তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে গ্রেস মার্ক। তো এই গ্রেস মার্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই গ্রেস মার্ক যদি তোমরা পাও, তাহলে কিন্তু তোমরা যারা 1 নাম্বার 2 নাম্বারের জন্য ফেল করবা, তারা কিন্তু পাশ করে যেতে পারো। তো গ্রেস মার্ক জিনিসটা কি, সেই বিষয়টি এখন বিস্তারিত বলে দিই। গ্রেস মার্ক হলো শিক্ষা বোর্ড বা পরীক্ষা কর্তৃপক্ষের দেওয়া এক ধরনের বিশেষ বিবেচনা বা দয়াশীল নম্বর। সহজ কথায়, কোনো শিক্ষার্থী যদি কোনো বিষয়ে পাশের খুব কাছাকাছি গিয়েও মাত্র কয়েক নম্বরের জন্য ফেল করে বা 1-2 নম্বরের জন্য ফেল করে, তখন তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষ নিজ দায়িত্বেই বাড়তি কিছু নম্বর যোগ করে দেয়। একেই বলা হয় গ্রেস মার্ক। কর্তৃপক্ষ বলতে শিক্ষা বোর্ডকে বোঝানো হয়েছে। এখন দেখো, গ্রেস মার্ক যেভাবে দেওয়া হয় বা তোমাদের যেভাবে পাশ করানো হয়, সেই নিয়মটি তোমাদের বলে দিচ্ছি। পরীক্ষা বোর্ডগুলো সাধারণত, মানে শিক্ষা বোর্ডগুলো সাধারণত একটি নির্দিষ্ট পলিসি বা নিয়মের ভিত্তিতে তোমাদের কিন্তু এই নাম্বারগুলো দিয়ে থাকে। সেগুলো কি নিয়ম হতে পারে তোমাদের ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছে। তো প্রথমটি হচ্ছে যে পাশের খুব কাছাকাছি নম্বর পাওয়া। ধরো যে কোনো শিক্ষার্থীর পাস নাম্বার হচ্ছে 33, কোনো শিক্ষার্থী যদি 30, 31, 32 পায়, তাহলে 1, 2 বা 3 নাম্বারের জন্য ফেল করেছে, তখন তাকে গ্রেস মার্ক দেওয়ার কথা বিবেচনা করা হয়। যদি নির্দিষ্ট সীমার মধ্যে থাকা, সাধারণত 1 থেকে সর্বোচ্চ 5 নম্বরের মধ্যে মতো গ্রেস মার্ক কিন্তু দেওয়া হয়ে থাকে। যেমন ধরো 1 নাম্বার, কেউ 4 নাম্বার 5 নাম্বারের জন্য ফেল করে অনেকে, তাদেরও কিন্তু গ্রেস মার্ক অনেক সময় দেওয়া হয়ে থাকে। এই বিষয়টি কিন্তু তোমাদের জানা প্রয়োজন। বোর্ডের নিয়ম অনুযায়ী এটি কিন্তু কম বেশিও হতে পারে, এক এক শিক্ষা বোর্ডে এক একটা হতে পারে। যদিও বাংলাদেশের যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে, প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু একই রুলস মেনে চলবে। কারণ একটা শিক্ষা বোর্ড যদি কম দেয়, তাহলে দেখা যাবে যে আরেকটা শিক্ষা বোর্ড বেশি দিলে সেখানে কিন্তু বৈষম্যের সৃষ্টি হবে। এই জন্য কিন্তু প্রতিটা শিক্ষা বোর্ডে কিন্তু একই দেওয়া হবে। তারপরে দেখো, কোনো শিক্ষার্থী যদি 20 নাম্বার পায়, তাহলে কিন্তু সেই শিক্ষার্থীকে গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হবে না, কারণ তার নাম্বারটা অনেক কম। তারপরে দেখো, তারপরে আরেকটা সিস্টেম হচ্ছে যে কেউ যদি 1-2 বিষয়ে ফেল করে, সেক্ষেত্রে একজন শিক্ষার্থী যদি সব বিষয়ে পাশ করে মাত্র একটা বা সর্বোচ্চ 2টা বিষয়ে সামান্য নম্বরের জন্য আটকে যায়, তখনই কেবল গ্রেস মার্ক দেওয়া হয়। অনেকগুলো বিষয়ে ফেল করলে এই সুবিধা কিন্তু পাওয়া যায় না। এই বিষয়টি তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে খাতার সার্বিক মূল্যায়ন। অনেক সময় পরীক্ষক খাতা দেখার সময় দেখেন যে শিক্ষার্থী বাকি প্রশ্নের উত্তর মোটামুটি ঠিকঠাক লিখেছে,
কিন্তু মোটের উপর 5 নাম্বার উঠছে না, তখন পরীক্ষক নিজেই 2-1 নম্বর বাড়িয়ে দিয়ে 5 নম্বর কিন্তু মিলিয়ে দেন, যেমন 33 করে দেন। এটা কিন্তু তোমাদের আগেই বলেছি। তারপরে বোর্ডের বিশেষ সিদ্ধান্ত রয়েছে, সেটা হচ্ছে কখনো কখনো কোনো নির্দিষ্ট বছরের প্রশ্ন যদি অতিরিক্ত কঠিন হয়, যেমন ধরো প্রশ্নপত্র যদি অতিরিক্ত কঠিন হয়ে থাকে, সেক্ষেত্রে গড় পাসের হার অনেক কমে যায়। তখন শিক্ষা বোর্ড থেকে একটা সাধারণ সিদ্ধান্ত নেওয়া হয় যে 3-4 নাম্বারের জন্য যারা ফেল করেছে তাদের সবাইকে গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়া হবে, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই সিদ্ধান্তটা নিলে কিন্তু এটা কেউ জানে না, এটা শিক্ষা বোর্ডের একান্ত ব্যক্তিগত, এটা কিন্তু কেউ জানবে না যে গ্রেস মার্ক দিচ্ছে কিনা। তারপরে দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ নোটিশটা, সেটা হচ্ছে যে গ্রেস মার্ক কিন্তু কোনো শিক্ষার্থীর অধিকার নয়, এটি মূলত সম্পূর্ণ শিক্ষা বোর্ডের বা পরীক্ষকের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এছাড়া মার্কশিটে আলাদাভাবে গ্রেস মার্ক লেখা থাকে না, সরাসরি 5 নম্বরটি বসিয়ে দেওয়া হয়। তোমরা ভাবতে পারো যে গ্রেস মার্ক যে বাড়াই দিচ্ছে এটা কি মার্কশিটে লেখা থাকবে? না, এটা কিন্তু লেখা থাকবে না, এটা কিন্তু শিক্ষা বোর্ড সরাসরি সিদ্ধান্ত নেবে এবং সরাসরি কিন্তু তোমাদের নাম্বারটা দিয়ে দিবে। তো এই হচ্ছে তোমাদের গ্রেস মার্ক নিয়ে তথ্য। আরেকটি ভিডিওতে গ্রেস মার্ক নিয়ে অবশ্যই আরও বিস্তারিত আলোচনা করব। আশা করছি মোটামুটি তোমাদের বিস্তারিত আলোচনা করে দিয়েছি যে গ্রেস মার্ক আসলে কিভাবে দেওয়া হয়, কেন দেওয়া হয়, কোন ধরনের শিক্ষার্থীদের দেওয়া হয়। তবে তোমাদের এই বছর যারা 2 নাম্বার 3 নাম্বার বা 1 নাম্বারের জন্য যারা ফেল করবা ভাবতেছ, তাদের কিন্তু গ্রেস মার্ক দিলে কিন্তু তোমরা পাস করে যেতে পারো, কারণ অসংখ্য শিক্ষার্থী রয়েছে। তোমরা আমাদের ফেসবুক পেজে নক করেছো, মেসেজ দিয়েছো, গতকাল লাইভেও তোমরা অনেকে বললা যে সবগুলো সাবজেক্টে পাস করবা, কিন্তু একটা সাবজেক্টে 1 নাম্বার 2 নাম্বারের জন্য ফেল আসতে পারে বা 3 নাম্বারের জন্য ফেল আসতে পারে। ওইসব শিক্ষার্থীদের জন্য কিন্তু এই গ্রেস মার্কটা দেওয়া হয়ে থাকে। এখন দোয়া করো যাতে তোমাদের শিক্ষার্থীদের জন্য যাতে এই গ্রেস মার্কটা যাতে এই বছর যাতে দেওয়া হয়, বোর্ড যাতে এই সিদ্ধান্তটা নেয়, তাহলে কিন্তু তোমরা যারা চিন্তিত রয়েছো তারা কিন্তু পাস করে যেতে পারবা। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। এখন পর্যন্ত তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়ে যাওনি, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও।